মরুভূমিতে যে ভয়ঙ্কর জিন আছে এটা আসলে মানুষ বিশ্বাসই করতেছে না। আমি আগের একটা ভিডিওতে আমি আসলে কি সম্মুখীন হয়েছি জিন নিয়ে, ওইটা আসলে আপনাদেরকে আমি ভিডিওটা দিয়েছিলাম। তো ওখানে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। কেউ আসলে যারা জিনের শিকার হয়েছেন, যারা আসলে জিনের কখনো হচ্ছে গিয়ে যে শিকার হয়েছেন, তারা বুঝতে পারে যে আসলে জিনটা কত ভয়ঙ্কর একটা জিনিস। আর যারা হচ্ছে গিয়ে যে কখনো হচ্ছে গিয়ে যে এসবের শিকার হয় না, তারা মনে করে যে এসব আসলে ফাও। তারা হচ্ছে গিয়ে যে বিজ্ঞানের ব্যাখ্যা বলে। আসলে ভাই সব কিছু কি বিজ্ঞান দেওয়া চলে? ইসলাম কি বিজ্ঞান দেওয়া চলে? না, ইসলাম বিজ্ঞান দেওয়া চলে না। বিজ্ঞান যে সব সময় সঠিক তাও না, অনেক ক্ষেত্রে বিজ্ঞানের অনেক কিছু ভুল আছে। যেখানে জিন নিয়ে একটা সূরা নাজিল হয়েছে, সেই জায়গাতে মানুষ কিভাবে আইসা আসলে বলে যে এসব আসলে ভুয়া। তো আমি আসলে বুঝি না। তো আমি যে এই কথাগুলো বলছি ওগুলো আসলে আমার সাথে হয়, ঠিক আছে, প্রতিনিয়ত হয়। আমি মরুভূমিতে এই যে দেখতেছেন তাবুকের ভিতরে আছি, সবসময় একা থাকি, এখানে আসলে হয়, প্রচুর পরিমাণ হয় এটা। অনেক সময় হচ্ছে গিয়া যে চোখের সামনে আসলে ওগুলা দেখি, তারপরে হচ্ছে গিয়া যে ওগুলা আসলে রাত্রে অবস্থা পুরাই খারাপ হয়ে যায় যখন এগুলা দেখি। ওটা আসলে কখনো আমার আসলে ক্ষতি করে না, তবে ক্ষতি একটাই করে, সবসময় অনেক ধরনের ভয় দেখায়, ঠিক আছে, প্রচুর ভয় দেখায়। শরীরের পুরো একদম লোম টুম, এই দেখেন বর্তমানে আমার শরীরের লোম কাড়া খাড়া হয়ে যাইতেছে, এত পরিমাণ ভয়। রাত্রে বুঝেন একা একা কি পরিমাণ ভয় পাই। তারপরে হচ্ছে গিয়ে যে কষ্ট করে থাকতে হয়, যেহেতু ওটা কখনো আমার বেশি ক্ষতি করে না, সবসময় ভয়ই দেখায়। মরুভূমিতে আসলে এমন অনেক ঘটনা ঘটে যেটা আসলে আপনাদেরকে আসলে আমি সবকিছু বলাতে পারি না। সবকিছু যে বলতে হবে তাও না। কিছু মরুভূমিতে হচ্ছে গিয়ে যে জিনগুলো আসে কিভাবে আমি আসলে জানি না, ওইটা কি জিন নাকি অন্য কিছু। অনেক সময় দেখি আমি রাত্রে যখন ঘুমে থেকে উঠি, রাত্রে ৩টা ৪টা বাজে প্রস্রাব করে, তখন দেখি কই থেকে যিনি বিড়াল আসছে, বুঝছেন, এগুলো বিড়াল আমি যেগুলো চিনি না। যখন ওই বিড়ালগুলো আমি দেখছি, ইদানিং আবার কিছুদিন ধরে দেখতেছি না, ওগুলো আমার কোনো বিড়াল ছিল না, অন্য জায়গার থেকে বিড়াল, হয়তো বা কারোর নাকি এগুলা জিন, আসলে আল্লাহ তাল্লাহ জানে। আবার অনেক সময় হচ্ছে গিয়ে যে সাপ, প্রচুর পরিমাণ সাপ আসতো, সাপের ভিডিও আসলে আমার কিছু আছে, ইদানিং আবার কিছুদিন ধরে আসে না। আপনারা আমার ভিডিওর একদম পেজে গিয়ে একদম লাস্টে গিয়ে দেখবেন যে আমার তাঁবুর সামনে আসলে কত পরিমাণ যে সাপ আগে আসছিল। এমনও একটা দিন ছিল যে তাঁবুর সামনে আমার ৩টা সাপ আসছে, ঠিক আছে, পরে ৩টা সাপ হচ্ছে গেছে। আমি প্রথমে হচ্ছে গিয়ে যে বলছি যে তোরা চলে যা, রো রো, ঠিক আছে, আরবিতে বলছি রো মানে চলে যা। অনেকক্ষণ ওয়েট করছি, দেখি যায় না, ঠিক আছে, ওগুলো ওই জায়গায় বসে ছিল। পরবর্তীতে আমি কি করছি, ওই সাপগুলো সবগুলো আমি মারছি, একসাথে আসে না। একটা আসছিল মনে হয় ৮টা বাজে, আবার হচ্ছে গিয়ে যে 12টা বাজে, আবার একটা রাত্রে ৩-৪টা বাজে, যখন আমি হচ্ছে গিয়ে যে আমার ইরিগেশন সিস্টেম চলে নাকি বন্ধ, রাত্রে উঠলাম, চাইতে গেছি, তখন দেখি হচ্ছে গিয়ে যে সাপ ইরিগেশন লাইটের একদম নিচে। এখন একমাত্র আল্লাহ তাল্লাহ জানে এটা কি আসলে আদৌ কি হচ্ছে গিয়ে যে সত্যিকারের সাপ নাকি জিন, আল্লাহ কারিম। অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমি তো আজকে এতদিন ধরে মাদ্রায় আছি, এত বছর ধরে সৌদি আরব আছি, আমার সাথে তো এটা হয় না। আসলে সবার সাথে যে হবে বিষয়টা এমনও না, কারোর সাথে হয়, কারোর সাথে হয় না। আপনার আশেপাশে যদি কারোর সাথে হচ্ছে গিয়ে যে জিনের কোনো সমস্যা হয়েছে, কারোর সাথে যদি জিন কখনো বর করছে, তখন যে আপনি বুঝতে পারবেন যে দুনিয়াটা আসলে কিরকম, ওই ফ্যামিলিটার পরিস্থিতি কেমন। আমার সাথে যেটা আমি বলেছি, আমি বলি না যে আমার সাথে সরাসরি জিন হচ্ছে গিয়ে যে ধরছে। আমার হচ্ছে গিয়ে যে মাঝে মাঝে হচ্ছে গিয়ে যেটা বোবা জিন বলে, তাকে হচ্ছে গিয়ে যে ঘুমের ভিতরে ধরে, ঠিক আছে, অনেক সময় হচ্ছে গিয়ে যে নাক মুখ সব চাইপা ধরে। পরবর্তীতে সকালে উঠলে অনেক সময় শরীর টরীর এরকম ব্যথা থাকে, বা ঘুমে যখন থাকি তখন হচ্ছে হাত পাও কিছু ওসব লাড়তে পারি না, একদম পুরা মনে হয় যে সব অফুস হয়ে যায়, বুঝছেন। পরবর্তীতে কি করে, ওই মনে মনে হচ্ছে গিয়ে যে কোনো সূরা কেরাত যদি হচ্ছে যে ঘুমের ভিতরেই কইতে চাই, তারপর হচ্ছে যে মুখ পর্যন্ত চাইপা ধরে, এত পরিমাণ ভয়ঙ্কর। আর মনের ভিতরে হচ্ছে গিয়ে সবসময় দম মুখ সব আটকে আসে, আর ভয় 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 কাজ করে। আসলে কখনো এরকম বোবা জিনে ধরে না, তাদেরকে যদি আমি সারাদিনও বুঝাই আসলে কোনো কাজ হবে না, কারণ তারা বুঝতেই চাইবে না, তারা ওই বিজ্ঞানের ব্যাখ্যাই দিবে। তো সেই বিষয়ে আর যাব না। আপনি যদি হচ্ছে গিয়ে যে আমার জায়গায় থাকতেন, এরকম মরুভূমির ভিতরে যদি আপনাকে বোবা জিনে ধরে হচ্ছে গিয়ে রাত্রে ভয় দেখাইতো, এমন সময় আছে রাত্রে ৩টা ৪টা বাজে, ঠিক আছে, ফজরের টাইমও পর্যন্ত দেখায়, তখন আপনি কি করতেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।